মঙ্গলবার সকালে আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে এলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। যদিও মিতার বাড়িতে প্রবেশের মুখেই পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে মীনাক্ষীকে। ছাড়ুন। তার আগে আপনি বলুন ওপরের লোকটা কে, যে বলেছিল খালি মীনাক্ষী যেতে পারবে, ওকে কার পারমিশন নিয়ে যেতে হবে? মীনাক্ষী মুখার্জি কার পারমিশন নিয়ে যেতে হবে? সেটা তো বলেননি। প্রথমে বলেছেন ওপরের অর্ডারটা দেখান, অর্ডারটা দেখান যে বারণ আছে। হ্যালো, হ্যাঁ এখানে বাড়িতে কোঅপারেট করছি, আপনারাও কোঅপারেট করুন। সেই বাধা পেরিয়ে এদিন তার শোকার্ত মা বাবার সঙ্গে প্রায় 15 মিনিট ধরে কথা বলেন বাম নেত্রী। বাড়ি থেকে বেরিয়ে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, মৃত তরুণীর চিকিৎসকের শোকার্ত মা বাবার পাশে থাকার জন্যই ওনাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এদিন ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন মীনাক্ষী। ডাক্তারবাবু, তার মা, তার বাবা, আমরা এসেছিলাম, সেদিনও হসপিটালে ছিলাম। এসে ওনাদের সাথে একটাবার দেখা করলাম। সন্তানহারা বাবা মায়ের মনের অবস্থা কি থাকে আমরা সবাই বুঝছি। সেই মা বাবার কাছেই একবার আসা, তাদের পাশে থাকা এবং তারাও এই লড়াইয়ের বিচারের জন্য খুবই শোকাকাতুর হয়ে আছেন এবং তারাও অন্তত পক্ষে এই বিচারটা চাইছেন। তদন্তের প্রকৃতি নিয়ে কি খুশি? অধ্যক্ষ কালকে রিজাইন করেছে, সে তো আমরা সন্ধ্যে 6:30টায় প্রেস মিটে বলবো।